পুজোর জন্য যারা নিজেদের ফিগার মেনটেন করবেন বলে ডায়েট প্ল্যান অনুযায়ী খাবার দাবার খাচ্ছিলেন, তাদের ডায়েট কিন্তু আজকে ভাঙতে চলেছি আমি। হ্যাঁ, আজকে কিন্তু আমি আপনাদের সাথে এমন একটা সুন্দর বড়া অথবা চপের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের শুধু দেখলে জিভে জলই আসবে না, অথচ খেতেও কিন্তু খুবই ভালো ইচ্ছা হবে। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি আপনাদের সাথে লোটে মাছের চপ অথবা লোটে মাছের বড়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই বড়া অথবা চপটা কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে, অথবা আপনারা কিন্তু এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও একবার ট্রাই করে দেখতেই পারেন। যে কোনো পার্টি অথবা অকেশনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার হলেও আপনার ফ্রেন্ডস অথবা ফ্যামিলিকে সার্ভ করে দেখতেই পারেন। তারা কিন্তু আপনার রান্নার জবাব করবেই। তাহলে আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমি আমার চ্যানেলে নতুন নতুন নানা রকম রেসিপির ভিডিও এছাড়াও অন্যরকম যে কোনো ধরনের ভিডিও শেয়ার করে থাকি, যেটা আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা হিট করে অবশ্যই আমার পাশে থাকবেন। চলুন তাহলে আজকে শুরু করা যাক। চপ বানানোর জন্য লোটে মাছটা যদি একটু বড় সাইজের হয়, তাহলে সেটাকে কিন্তু এরকমভাবে দু টুকরো করে কেটে নেওয়া যেতে পারে। কিন্তু আমি এখানে যেগুলো একদম ছোট সেগুলোকে কিন্তু এরকমই গোটা রেখেছি। আমি এখানে 250 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। আরে আমি এতে ব্যবহার করছি একটা অর্ধেক লেবু, 10 থেকে 12 কোয়া রসুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর এতটা মতো আদা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এইবারে লোটে মাছে দিয়ে দেব লেবুটা। মিক্সিং জারের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর আদা সবগুলো দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। খুব সামান্য পরিমাণে জল দিতে হবে, যেহেতু লোটে মাছ থেকে জল ছাড়ে, সেই জন্য কিন্তু বেশি জল দেওয়া যাবে না। যে দেখুন কত সুন্দর মিহি করে আমি একটা পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি, অথচ কিন্তু এতে কোনো জল নেই। এটা আমি পুরোটাই মাছে অ্যাড করে দেবো। ক্রাঞ্চিনেসের জন্য আমি এতে 1 চামচ মতো সুজি অ্যাড করলাম। দেব এতে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। এবারে ভালো করে মাছের সাথে এটাকে কিন্তু একটু আগে মেখে নিতে হবে। আপনারা চাইলে এতে একটু পুদিনা পাতা বাটাও দিতে পারেন, কিন্তু পুদিনা পাতা তো সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, তো সেই কারণে আমার কাছে এই মুহূর্তে আমি আপনাদেরকে সেটা দিয়ে দেখাতে পারলাম না। তবে অবশ্যই কিন্তু আপনারা পুদিনা পাতা ব্যবহার করতে